কিছুদিন আগে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য একটি ৬ পাতার ফর্ম আউট করা হয়েছিল, যেটি হয়তো আপনাদের মধ্যে অধিকাংশ জনই ফিল আপ করে জমা করেছেন। কিন্তু রিসেন্ট আমাদের এরিয়ার একজন আশাকর্মীর গ্রুপে একটি নোটিশ জারি করা হয়েছে। প্রথমে ২ পাতার একটি ফর্মের স্ক্রিনশট দেওয়া রয়েছে। আমি ব্লকের নামটি দেখাচ্ছি না। তারপর নিচে লেখা রয়েছে, অমুক ব্লকের সমস্ত আশাদিদিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এরকম একটি ফর্ম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJAY বিডিও অফিস থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং প্রতিটি ফর্মে বাড়ির গৃহকর্তার নাম লেখা থাকবে। ফর্মটি নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ফিল আপ করতে হবে এবং বিডিও অফিসে জমা দিতে হবে। এখানে লেখা রয়েছে প্রতিটি ফর্মে বাড়ির গৃহকর্তার নাম লেখা থাকবে। শুধু গৃহকর্তার নাম নয়, অনেক কিছুই প্রি ফিল আপ থাকবে। ইতিমধ্যে অনেক এলাকায় এই ফর্মটি বিলি করা শুরু হয়েছে। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই ২ পাতার ফর্মটি কাদের জন্য? কারা কারা এই ২ পাতার ফর্মটি পাবে? আর যেই ৬ পাতার ফর্মটি ছিল সেটা কাদের জমা করতে হবে? তো এই দুটো টপিক আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে বলি, এই ২ পাতার ফর্মটি কিন্তু সবার জন্য নয়। কারা এই ২ পাতার ফর্মটি পাবে সেটা আগে জেনে নিন। এই ৪টি শ্রেণীর মানুষকে কিন্তু ওই ৬ পাতার ফর্মটি ফিল আপ করতে হবে না। প্রথম, NFS এর আওতাভুক্ত AAY, SPHH এবং PHH শ্রেণীভুক্ত পরিবার, অর্থাৎ কেন্দ্র সরকারের রেশন কার্ড যেমন AAY, SPHH এবং PHH শ্রেণীভুক্ত পরিবার এই ২ পাতার ফর্মটি পাবে। তারপর আশাকর্মীদের এবং তার পরিবারদেরকে ওই ৬ পাতার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তাদের পরিবার। তারপর শেষে NFS এর আওতাভুক্ত ৭০ বছর বা তার বেশি বয়সী উপভোক্তারা। এই ৩টি কার্ড উপভোক্তা ছাড়া যারা জেনারেল বা RKSY 1 ও RKSY 2 এই শ্রেণীভুক্ত লোকদেরকে কিন্তু ওই ৬ পাতার ফর্মটি ফিল আপ করে ব্লক বা জনকল্যাণ শিবিরে গিয়ে জমা করতে হবে। তো এই ৩ ধরনের কার্ড আপনাদের কাছে আছে বলেই যে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন এমন কিন্তু নয়। নিচে কিছু শর্ত আছে, সেগুলি যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। আর যদি না থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যোগ্য। প্রথমে বলা হয়েছে, যদি আপনার পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবার যদি আপনাদের পরিবারের কাউকে ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলেও কিন্তু আপনি এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। তারপর SIR এ ASDD তালিকায় নাম রয়েছে। তো ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অযোগ্য। তারপর ২০২৬-এর আপনার নাম ডিলিট হয়ে যায় এবং আপনি আবার পুনরায় আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি পাবেন না। তারপর CAA এর জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি পাবেন না। অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে যদি নাম বাদ পড়ে তাহলেও কিন্তু পাবেন না। আবার ৭ নম্বরে বলা হয়েছে, আবেদনকারী জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। অর্থাৎ আবেদনকারী এখানে যদি বেঁচে না থাকে এবং স্থায়ীভাবে যদি অন্য কোথাও চলে যায় তাহলেও কিন্তু আপনি পাবেন না। এই প্রতিটি অপশনই যে ২ পাতার ফর্মটা আপনারা পাবেন সেখানে থাকবে। যদি এই সবকটির মধ্যে না থাকে কিছু, তবেই কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন। তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম কারা ওই ৬ পাতার ফর্মটি ফিল আপ করবেন, দিয়ে জমা করবেন, আর কারা কারা এই ২ পাতার ফর্মটি আপনাদের এরিয়ার আশা কর্মীদের কাছ থেকে পাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।